আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার আপডেট, আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। আজ ফেব্রুয়ারি 20 তারিখ মঙ্গলবার, সাল 2024। যারা এখনও পর্যন্ত ওয়েদার আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি, ইউটিউবের পাশাপাশি ফেসবুকে আমাকে এই মুহূর্তে ফলো করতে পারেন। ওয়েদার আপডেট নামে পেজ রয়েছে, সেটাকে ফেসবুকে সার্চ করে আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। আর ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিও বার্তা বা সতর্কবার্তাটিকে যতটা সম্ভব শেয়ার করে দিতে অনুরোধ করলাম, কারণ আগামী কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ঝড় বৃষ্টিটা বাংলার বিভিন্ন এলাকায়, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় আছড়ে পড়তে চলেছে। কোথায় কোথায় ঝড় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে একটু দেখে নিই। সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে তাকালে নজর আসছে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। যদিও বাংলাদেশের দিকে এই মুহূর্তে কোথাও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়নি, তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপরে যেখানে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে, সেই মেঘ কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার দিকে এগোবে। এই জন্য আমরা প্রথমে একটু রাডার চিত্রের দিকে নজরে রাখবো যে ঠিক কোথায় কী ধরনের পরিস্থিতি রয়েছে। প্রিয় দর্শক, এই হলো সর্বশেষ রেডারের পরিস্থিতি, যেখানে ধরা পড়ছে যে পূর্ব বর্ধমান জেলার বেশ খানিকটা পশ্চিম দিকে, অর্থাৎ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ঠিক কাছাকাছি এখানে বেশ খানিকটা বজ্রগর্ভ মেঘ রয়েছে, যা পরবর্তী সময়ে পূর্ব বর্ধমান জেলার ঠিক মধ্যভাগ হয়ে ক্রমশ দক্ষিণ পূর্ব দিকে অনেকটা কালবৈশাখীর ধাঁচে এগিয়ে যাবে। এছাড়াও আরও ছোটো ছোটো কিছুটা মেঘপুঞ্জ পূর্ব বর্ধমান জেলার আরও বেশ কিছু এলাকায় অবস্থান করছে। বর্ধমান সদর শহর সহ আশেপাশের ঘুষকরা, উসগ্রাম এবং আরও যে এলাকাগুলো রয়েছে, এখানে কোথাও কোথাও আগামী কয়েক ঘন্টায় অর্থাৎ আজ ভারতীয় সময় সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আসতে পারে। এই ঝড় বৃষ্টি নদিয়া জেলার দক্ষিণাঞ্চলের মূলত রানাঘাট, চাকদহ এবং কল্যাণী এই এলাকাগুলোর দিকেও কিন্তু এগোনোর সম্ভাবনা রয়েছে। তবে নদিয়া জেলার উত্তরাঞ্চল বা মুর্শিদাবাদ, বীরভূমের দিকটাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা, এবং পশ্চিম বর্ধমানের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে আজকের দিনটার জন্য। এছাড়াও এই মুহূর্তে বেশ খানিকটা বড় আকারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ কিন্তু হুগলি জেলা পেরিয়ে ক্রমশ উত্তর 24 পরগনা জেলার দিকে এগিয়ে চলেছে। হুগলি জেলার চন্দননগর, চুঁচুড়া এই সমস্ত শহর অতিক্রম করে এই সময় বজ্রগর্ভ মেঘ ধীরে ধীরে উত্তর 24 পরগনা জেলার উত্তরাঞ্চলের দিকে এগিয়ে চলেছে, এবং এই বজ্রগর্ভ মেঘ কিন্তু যথেষ্ট তীব্রতা সম্পন্ন, অর্থাৎ প্রবল বজ্রপাতের আশঙ্কা কিন্তু উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকায় রয়েছে। মূলত উত্তর 24 পরগনা জেলার মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকা, বারাসাত থেকে শুরু করে হাবড়া, বসিরহাট এই সমস্ত এলাকাগুলো, এখানে কিন্তু আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর ধাঁচে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই এলাকাগুলোতে ঝড়ের আশঙ্কা কিন্তু খানিকটা থাকছে, আর প্রবল বজ্রপাত লক্ষ্য করা যেতে পারে। শহর কলকাতাকে এই বজ্রগর্ভ মেঘ ফাঁকি দিয়ে উত্তর দিক দিয়ে বয়ে যাচ্ছে, তাই শহর কলকাতায় সম্ভাবনা কিন্তু যে খুব বেশি সেরকমটা নয়। তবে পুরোপুরি রোল আউটও করা যাচ্ছে না, যেহেতু নতুন করে আবার কোনো বজ্রগর্ভ মেঘ শহর কলকাতার পশ্চিমে তৈরি হতেও পারে। এদিকে আরও একটি বজ্রগর্ভ মেঘ এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলা পেরিয়ে ধীরে ধীরে হাওড়া জেলা এবং সংলগ্ন দক্ষিণ 24 পরগনা জেলার দিকে এগিয়ে চলেছে। তমলুক শহরের কাছাকাছি এলাকাতেই বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে, যা আগামী কয়েক ঘন্টায় দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া জেলার দক্ষিণ ভাগের যে এলাকাগুলো রয়েছে, মূলত পূর্ব মেদিনীপুর জেলার সাথে সীমান্তবর্তী এই জেলাগুলোর দিকে কিন্তু এই বজ্রগর্ভ মেঘপুঞ্জে এগিয়ে যাবে। এর ফলে দক্ষিণ 24 পরগনা, হাওড়া জেলার দক্ষিণাঞ্চল, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা, ডায়মন্ড হারবার শহর এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা, এখানেও আগামী কয়েক ঘন্টায় মূলত ভারতীয় সময় ধরে নেওয়া যেতে পারে যে রাত 9টার মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এই এলাকাগুলোতে আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে, পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা, নদিয়া জেলার দক্ষিণ ভাগে রানাঘাট, চাকদহ, কল্যাণী সংলগ্ন আশেপাশে এলাকা, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলার প্রায় বেশিরভাগ এলাকা, সেই সাথে হাওড়া জেলার দক্ষিণ ভাগের কিছু কিছু এলাকা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে কিন্তু আজ ভারতীয় সময় সন্ধ্যা থেকে শুরু করে রাতের মধ্যে কিন্তু কালবৈশাখীর ধাঁচে ঝড় বৃষ্টি বিভিন্ন এলাকায় আছড়ে পড়তে পারে, যার মধ্যে উত্তর দক্ষিণ 24 পরগনা জেলা এবং পার্শ্ববর্তী হুগলি জেলার বিভিন্ন এলাকা এবং তার আশেপাশের কিছু এলাকা, এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টির দাপট তুলনামূলক একটু বেশি হতেও পারে। তবে সম্ভাবনা যেটা রয়েছে বেশ কিছুটা লাইটনিং অ্যাক্টিভিটি, তার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আর বেশ কিছু এলাকাতে খানিকটা দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40, গাস্টিংয়ে সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এই এলাকাগুলোতে কোথাও কোথাও বইতে পারে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে। এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এই সীমানা অতিক্রম করে, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যে সীমান্তবর্তী এলাকা সেটা অতিক্রম করে বাংলাদেশের মূলত খুলনা বিভাগের বিভিন্ন জেলার দিকে ঢুকবে। যশোর থেকে শুরু করে খুলনা, নড়াইল, মাগুরা, অন্যদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই জেলাগুলোর বিভিন্ন এলাকাতে কিন্তু আগামী কয়েক ঘন্টায় ধরে নেওয়া যেতে পারে মোটামুটি বাংলাদেশের স্থানীয় সময় রাত 8:30 বা 9টার পরবর্তী সময় থেকে শুরু করে আজ মধ্যরাতের সময়ের মধ্যে
খুলনা জেলার এই সমস্ত জেলাগুলোর বিভিন্ন এলাকাতে কিন্তু কালবৈশাখীর ধাঁচে ঝড় বৃষ্টি আজ আছড়ে পড়ার যথেষ্ট জোরদার সম্ভাবনা রয়েছে। তার কারণ লাগাতার আর্দ্রতা কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে মিলতে বা সাপোর্ট মিলতে শুরু করেছে এই বজ্রগর্ভ মেঘগুলির। তো এই কারণে কিন্তু খুলনা বিভাগের বিভিন্ন জেলাতে, মূলত খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে এবং মধ্যাঞ্চলের জেলাগুলো, সেখানে কিন্তু কালবৈশাখীর ধাঁচে ঝড় বৃষ্টি আজ রাতের দিকে আসতে চলেছে। পরবর্তী সময়ে আজ একটু বেশি রাতের দিকে, অর্থাৎ মধ্যরাতের কোনো একটা সময়ে, সেই সময় কিন্তু এই বজ্রগর্ভ মেঘ তার নিজের শক্তি অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের বরিশাল বিভাগের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকার দিকে এগিয়ে যেতে পারে। ফলে খুলনা বিভাগের সাথে সাথে একটু বেশি রাতের দিকে বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর ধাঁচে ঝড় বৃষ্টির দেখা মেলার জোরদার সম্ভাবনা রয়েছে। আসতে চলা এই ঝড় বৃষ্টি আপনার এলাকাতে হবে কিনা সেটা জানার জন্য কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন রাখতে পারেন। ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফলো করে রাখতে অনুরোধ করলাম। পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসবো। ধন্যবাদ।